প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আজকে রেজাল্ট নিয়ে তিনটি ভয়ঙ্কর আপডেট আজকে দিব, যেগুলো নিয়ে বর্তমানে কিন্তু স্টুডেন্টরা বেশি বেশি প্রশ্ন করতেছে এবং এটা নিয়ে ফেসবুক গ্রুপগুলোতে অনেক বেশি সমালোচনা হচ্ছে। তো প্রথম আপডেট সেটি হচ্ছে যে একটি তথ্য প্রকাশ পেয়েছে যে এইচএসসি পরীক্ষার্থীদের 2 লক্ষ পরীক্ষার্থী কিন্তু এবার ফেল করেছে, এরকম একটি তথ্য কিন্তু পাওয়া গেছে। আরেকটি আপডেট হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে এবং শুধু অনুমোদনের অপেক্ষা, মানে তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে সেই ডেটের অপেক্ষা, এরকমটা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে আমরা ফেসবুকের একটি গ্রুপে দেখতে পাচ্ছি যে আমি যতদূর জানতে পেরেছি শিক্ষা বোর্ড রেজাল্ট তৈরি করে রাখছে, জাস্ট অনুমোদনের অপেক্ষা। এখন আর কোনো সিদ্ধান্ত পাল্টাবে না, শিওর লিখে রাখেন, সবাই এডমিশনে নজর দেন। তো এরকম অনেক অনেক তথ্য কিন্তু দেখা গেছে যে বর্তমানে আলোচিত হচ্ছে। তার মধ্যে এই তথ্যটা কিন্তু অনেক বেশি আলোচিত যে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদের 2 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে। এবং দ্বিতীয় আপডেট হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার খাতাগুলা কিন্তু অলরেডি দেখা শেষ, এখন শুধু তোমাদের অনুমোদনের অপেক্ষা। যেদিন তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে সেই দিনই কিন্তু তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে, আর কোনো কাজ বাকি নেই। আর 3 নাম্বার আপডেট সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের যদি তোমরা 1-2 নাম্বার কম পাও সিকিউতে এবং এমসিকিউতে, সেখানে 1-2 নাম্বার দিয়ে শিক্ষকরা পাশ করিয়ে দিচ্ছে। তো আজকে এই তিনটি আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে আপডেটগুলো কতটুকু সত্য হতে পারে সে বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন আপডেট আসার সাথে সাথে তোমরা সেটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো এইচএসসি পরীক্ষার্থীরা 2024 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে প্রথম যে আপডেটের কথা বলছি যে তোমাদের 2 লক্ষ শিক্ষার্থী ফেল, এরকম একটি নিউজ কিন্তু প্রকাশিত হয়েছে। এবং এটি নিয়ে কিন্তু দেখা গেছে যে ফেসবুক গ্রুপগুলোতে অনেক আলোচনা হচ্ছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতেও কিন্তু এরকম তথ্য প্রকাশ করা হয়েছে যে 2 লক্ষ শিক্ষার্থী ফেল। এটা আসলে কতটুকু সত্য? দেখো, 2 লক্ষ শিক্ষার্থী ফেল এই তথ্যটা যে দিয়েছে সেটা কিন্তু একদম ফেক একটা নিউজ। কারণ 2 লক্ষ শিক্ষার্থী ফেল, এটা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান তিনি কিন্তু এখন পর্যন্ত সঠিক তথ্যটা যদি খাতা দেখা শেষ হয়ে থাকে তাহলে কিন্তু তিনি জানবেন, কিন্তু শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন তিনিও কিন্তু এখন পর্যন্ত জানেন না যে কত শিক্ষার্থী ফেল করেছে বা পাশ করেছে। আর আমার তো মনে হয় না যে খাতা দেখা এখন পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। যদিও শেষ হয়ে গেলেও এটা রেজাল্টটা তারা তৈরি করে রেখেছে, ঠিক আছে, কিন্তু এটা শিক্ষা বোর্ডে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত জমা দেয়নি। তো তোমরা জানো যে সাধারণ শিক্ষা বোর্ড বাংলাদেশে 8 থেকে 9টি শিক্ষা বোর্ড রয়েছে। তো এই শিক্ষা বোর্ডগুলো এক এক শিক্ষা বোর্ডে এক এক রকম রেজাল্ট, অর্থাৎ প্রত্যেক শিক্ষা বোর্ডের রেজাল্ট কিন্তু প্রত্যেক শিক্ষা বোর্ডের কাছেই রয়েছে। এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে জমা হয়নি। যখন শিক্ষা মন্ত্রণালয়ে জমা হবে তারপরে তোমাদের রেজাল্টটা মোট যে সংখ্যক পরীক্ষা দিয়েছে তাদের কতজন পাস করেছে ফেল করেছে সব একখানে ক্যালকুলেশন করে তারপরে বলা যাবে। তার আগে কিন্তু কোনোভাবে বলা যাবে না যে কত লক্ষ শিক্ষার্থী ফেল করেছে, কত লক্ষ শিক্ষার্থী পাস করেছে। কাজেই এই তথ্যটা কিন্তু একদম ভিত্তিহীন। আর এটা হতে পারে পূর্বের কোনো বছরের নিউজও হতে পারে, যারা নিউজ সরাসরি দেখিয়ে দিচ্ছে। তারপরে আপডেট হচ্ছে যে তোমাদের খাতা অলরেডি দেখা শেষ হয়ে গেছে এবং এটা শুধু অনুমোদনের অপেক্ষা যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে। তো যেহেতু তোমাদের একটা লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত এবং অল্প কিছু খাতা কিন্তু তোমাদের ছিল, তো এই খাতাগুলোর পরীক্ষা যেহেতু প্রথম দিকে হয়েছে সেহেতু এই দিক খাতাগুলা দেখার কিন্তু বেশি একটা সময় লাগার কথা না। তোমাদের খাতাগুলা দেখা শেষ হয়ে যেতে পারে, হ্যাঁ এটা হতে পারে যে তোমাদের খাতাগুলা দেখা শেষ হয়েছে। তারপরে যে আপডেটটি সেটি হচ্ছে যে তোমাদের 1-2 নাম্বার দিয়ে পাশ করে দিচ্ছে। হ্যাঁ, এটা তোমাদের পাশ করে দিতে পারে কোন ক্ষেত্রে? যখন সিকিউ এর ক্ষেত্রে। এটা যেহেতু টিচাররা দেখে, তো টিচারদের মানবিক দায়িত্ব থেকে একটা স্টুডেন্ট 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য ফেল করবে, সেখানে কিন্তু টিচার কিন্তু নাম্বার দিয়ে পাশ করে দিতেই পারে। কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই 1 নাম্বার বা 2 নাম্বার দিয়ে পাশ করে দিবে এমন কোনো তথ্য কেউ কিন্তু দিতে পারবে না, কেউ সঠিকভাবে বলতে পারবে না, কারণ এটা ও এমআর মেশিনের মাধ্যমে দেখা হয়। এখানে
কোনো প্রকার মানবিকতা দেখানোর সুযোগ নেই, কারণ এটা রোবোটিক্সের মাধ্যমে দেখায়। যন্ত্র কোনোদিন মানবিকতা কিন্তু দেখাতে পারে না। কাজেই তোমরা যারা এরকম তথ্য পেয়েছো, এই তথ্যটা কিন্তু কোনোভাবেই সঠিক নয়। তবে সিকিউর ক্ষেত্রে এই তথ্যটা সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে সম্ভব হয়, কারণ যারা ভালো টিচার মানবিকতার ক্ষেত্রে কিন্তু তারা পাশ করিয়ে দেয়।